হাফিজি মাদ্রাসা এই মোটেখানে তিলাওয়াতের হয়েও হইবা তিলাওয়াত শুনবা এও এই জুমার তারিখে সমস্তটা দিন ফজিলতের দিন, এমনকি আসরের নামাজ থেকে লইয়া শুরু ডুবা পর্যন্ত এই সময় যে খাস দোয়া কবুল হইবার ওটার উপরে বেশি অংশ উলামায়ে কেরামের মত যে আসরের নামাজ হওয়ার বাদে শুরু ডুবা পর্যন্ত এর লাগি যারা অবসর আসেন চেষ্টা করেন যে আসরের নামাজ পড়িয়া মাগরিব পর্যন্ত দুরূদ শরীফ আর তাসবিহ পড়বার চেষ্টা করেন যে আল্লাহ তৌফিক দিতে শুরু করবো। আমিন। এই ঠিক আছে, আচ্ছা 200 মিটার মাতিলেই তো ও যে খবর মানুষের জিয়ারত করে জুমার দিন খাসভাবে জিয়ারত করতা আর এই আস্থা সপ্তাহ এমনকি মা বাবা আল্লাহদের লাগে অপেক্ষা করুন। আপনারা যারা কিছু লেখাপড়ার জন্য মানুষ আছেন বিস্তারিত এই ব্যাপারে জানতে হইলে আপনারা হাফিজ ইবনে কাইয়িম আল জাওজি যাইন হলর গেছে হলর দলিল, ওয়াহাবি হলর গেছে তার দলিল, সবর গেছে মানে আল্লাহ মজুবি হলে মানে গান লেখা আর রুহ কিতাব যেটা আপনার অনুবাদ হয়ে গেছে বড় যে বিরাট কিতাব আর মানুষের আর মা বাবার বার চায় এর লাগি তার দিল লেমন জানি কিলা শক্ত থাকে। আল্লাহ নবী বলছেন যদি তোমার দিল নরম করতে হবে কবর জিয়ারত করিও কইরা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ওয়া যুরুহা ওয়া ইনহা তুযাক্কিরুল মাউত। কবর জিয়ারতে মানুষের মউতের ইয়াদ দিল হয়। এ মুর্দার খানদাত গেলে কি আমরা হই যে ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইনশাআল্লাহ আপনাদের লগে আমরা মুলাকাত করিয়া বলে এটা অবশ্য হইতো না, কিন্তু হইতে পারে এটা কোনো কিতাবও ফাল না চুকাইয়া তো কিতাব ভাল না হইলে কোন লেনটন লইয়া আগে যাও তুমি দেখবা মুসলিম শরীফ বাপ বান্দা হাদিস আছে এটা হইবা রিজলা উম্মি ওয়া কান্নামা ক্বাবলা আতাবাতাল জান্নাহ। এখন চুকাইয়াম লইছো হইলা না নয়া আইলনি তোমার মেসাবে নো লেখিয়া তুই আগে সংখিবা তুমি নয়া ইয়ার বেয়াদুই বার হল্লাই ওজুসি নাজাজ হইলে যে বুঝতে কোন তখন জানলে বুঝাই দেওয়া যাইব, তোমার হত্যা দিয়ে বুঝাই দেওয়া যাইব নাজাজ হইতে। আর আমরা তো খতম বুঝিরে ধ্বংস করলিছি সালাম করে না ইয়ে দিল ভাব দেখ হাসানি নেব ফয়লা দেখা হইলে সালাম করা লাগে নাকি সব লাগে না। আর বিয়া বাড়ির তো একটা গাল বেটি লইয়া বেটা নশা বেটাও মরছে বউ নিত কিতা হবো তো কিন্তু কিতা হলো না তো ইলো কিতা জেহাদ এর লাগে তার নাম আল্লাহ দিছে নেক আসমানো তার নাম আবিদ, আরেক আসমানো তার নাম জাহিদ, আরেক আসমানো তার নাম মুজাহিদ, 7 নম্বর আসমানো তার নাম হইল ইবলিস, আর লৌহে মাহফুজ তার নাম হইল আজাজিল। তকব্বুর আজাজিল আখারে কট আল্লাহ কইলা বলে বাবা তুমি উসজুদু লি আদম, আদম আলাইহিস সালাম রে সিজদা করো। হে হইজত করতে নানি সিজদা তো করলো না, ইনো বেয়াদবি খা লগে হলো, আল্লাহর হুকুম মানলো না, আর নবী লোকে কিতা করলো বেয়াদবি করলো। বেটার হুয়া বেটার লোকে বেয়াদবি করছে বেহলে হইয়া হইলা এই ফাদর কয়তাম ফাদ ধরতাম না বলে কিতা লাগি ধরতি না বলে তাই কইছেন ফাদ ধরলেও শিরিক হয়, আমি তার ফাদ ধরতাম না তো বলে হইলা তো রাত মিলাইয়া দিলাম খবি দিয়েছেন কিতা হলো এখন হাসা নাইনি ফুয়া তো বেটা আগে হইয়া বইছে যে কদম বসি উঠতো তো ফাও সুমা এগুলো আমি অত গুরুত্ব দিয়ার না, কারণ আমরা মানুষের বেশি হল্লি চিন্তারে, কিন্তু এটার ফায়দা বিশেষ করি যে মা হেঁটো রাখলা এরা থেকে এরা আট চুমা ভাও চুমা খোভাল চুমা আরবের মানুষের সুমাসুমি তারা করে এগুলি আর গিয়ে দেখলে দেখো জানি খালি মুখো সুমে দেখই নানি খুব বেশি তারা অতখান মধ্যে রয়েছে আর তুলে দিলাম এর না ইনো তো যেসাই পারবো তারা বন্ধুর হোভাল চুমতে পারবো ভাল বললো না তাতে কি সুখের জন্য পারবো, কিন্তু ভাও সুমাত গেলে তো মুরব্বী অর্থাৎ যাইন দিনই কারণে যার সরাফতি আছে তার থেকে বড় যায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির শারফা কবীরিনা ফালাইসা বিল্লাহ বড় ইজ্জত।
দুই একবার দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি দেওগা একা ফতোয়া কিতাব হয় একে ফতোয়া দিয়া তৈছে দুরূদ তো দুইটা আর কোনো দুরূদ নাই দুই দুরূদ আর কোনো দুরূদ নাই আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আর দুরূদ নাই তুকাইয়া বান্দা আল্লাহ সাহেব বল আমি হি জায়গা যাইরাম না আমি কইতাম চাইরাম যে দেওবন্দর সব বুজুর্গ হলোর ওজিফা হইল দলাইলুল খয়রাত শরীফ যেখান আমরার ওজিফা দুনিয়ার আরো যত সিলসিলা আছে সব সিলসিলার ওজিফা জনপুরি ফুরফুরা হুসেন আহমদ মদনী সাহেব আসলে তাহলে সবর ওজিফা আমরারও সিলসিলার বুজুর্গ হলো ওজিফা ওয়া আলী মুহাম্মাদিন মিলুল আখিরাতে বিভিন্ন দুরূদ শরীফ আছে তাও এই টেলিভিশন দেখিয়া মানুষ আরো এখন আরো গুমরাইবার হয়ে গেছে দুরূদ নামাজে পড়লেই হয় দুরূদ নামাজে পড়লেই হয় আর আল্লাহ নবী কইরা মসজিদ আমাইতে দোয়া করবা লাগে দুরূদ শরীফ মসজিদ আমাইতে আল্লাহুম্মা আফতালি পড়বা লাগে দুরূদ পড়িও মসজিদ থেকে বাড়িবার সময় দোয়া করবা লাগে দুরূদ শরীফ পড়িও আজানের দোয়ার আগে দুরূদ শরীফ পড়িও জি যেকোনো দোয়া করলে আগে দুরূদ শরীফ পড়িও বাদে দুরূদ শরীফ পড়িও মাঝখানে দুরূদ শরীফ পড়িও এটা তো হাদিস শরীফ আছে এগুলো দুইবার পড়লেও হয় তো বলে মুহাদ্দিস সাহেব আপনি যে ওয়াজ করেন যেগুলা কইন ক্বালা রাসূলুল্লাহি কইলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুহাদ্দিসে যদি রোজ 1000 বার যদি ক্বালা রাসূলুল্লাহ কইতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বললে লাগতো না লাগলে বেয়াদবি বলে হইতো না তো কিটা লাগি কেন হয় যে দুরূদ দুইবার মসজিদ নামাজে পড়িল নিব হয় আরো তো দুরূদ 1000 বার তো পড়া লাগতো আরে এক বুখারী শরীফ যদি এক রাকাত খতম হইতে 7000 বার দুরূদ শরীফ পড়া লাগবো আল্লাহর নবীর নাম আইবো 1000 বার দুরূদ শরীফ পড়া লাগবো এক কথা হইয়া ইতায় সাইডা আস্তে আস্তে আর কুরআন শরীফ দুকাই বার করবো কুরআন শরীফ আয়াত যে আয়াত দিয়া যে আল্লাহর নবী তার বিনয় আচ্ছা হোক আছেন যে অনেক বুজুর্গ ইলা বাংলাদেশের মাঝে শ্রেষ্ঠ আবিদ জাহিদ আল্লাহর ওলি দোয়া করলা হইলে আল্লাহ আমার লাগান গুনাহগার এই দুনিয়াত নাই আপনি হরিয়া গিয়ে হইতেন ও ভাইছি রে বই বেটা মুক্তি মাতিছে না এখানে কষ হইছে তা নয়তো কিতে হইছে কষ হইছে হে ওখান দিয়া সার অনেক ব্যথা মারতো আর আল্লাহ নবী তান উহাতর আগে আল্লাহ রবিবে তান উহাতর 6 মাস আগে আল্লাহ রবিবে হইয়া গেছেন কি ফাতেমা জুরারে যে মাগো ফাতেমা তোমারে আল্লাহ বেহেশতি মহিলাগুলোর সরদার বানাইয়া দিলাইছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আমার ফাতেমা বেহেশতি মহিলাগুলোর সরদার দুরূদ সুবহানাল্লাহ আল্লাহ নিজে কইরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যে সাহাবীগুলোর উপরে আল্লাহ খুশি আল্লাহর উপরে তারা খুশি আল্লাহ কইরা কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা সকল সাহাবী বেহেশতি হোক সুবহানাল্লাহ এর বাদে এটা চায় না না চাইয়া চুকাইয়া বার করছে ও এর লাগি উমর রাদিয়াল্লাহু আনহু বেটার খোল্লা উড়াই দিছিল এক ঘটনা লাগি এগুলো আসিল মুনাফিক আর হাজুরের বাগানের মাঝখানে গিয়ে নামাজ উড়াইতো আর চুকাইয়া বার করছে কুরআন শরীফের এক সূরা যে সূরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এখন হে মুনাফিকে নামাজও ও সূরা পড়া আরম্ভ করেছে তার উদ্দেশ্য ওখান উনিয়ার দিল কি নবীর প্রতি সম্মান হইব উমর রাদিয়াল্লাহু আনহু ডাকি আনিয়া কইছেন যে মুনাফিক তুই যদি এই সূরা আর হয়ে যেতে তোর খোল্লা আমি উড়াই দিব না তাফসীরের রোল বয়ান লেখছেন যে তার খোল্লা সেদমাত খেয়াল যায় না এর কারণে এটা মানুষের কুরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিয়ে মানুষের গুমরাহ করতে পারে যে ওটা যদি হয় বলে আমি মদ খাই রে বা কিন্তু নিশার সময় নামাজ পড়ি না খিলা লাগে খাওয়ারে বল বলে আল্লাহ তো কইছেন কুরআন শরীফে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন যে নামাজও হইও না মদ হইয়া যত কিতাব পড়া বুঝতে তুমি যাইও না আমি তো খাই তোরা
খাইয়া নিশায় সারিয়া আনলে নমাজও যায় কোরআন শরীফই তো দিচ্ছে তখন কিতা হইতে না চল বলে বাবা এইগুলো আয়াত নাজিল হয়েছিল হইলা এর বাদে আরেকটা নাজিল হয়েছে এর বাদে গিয়া মদ হারাম হইছে ইলা দলিল দিলে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু হারাম হইতে বলছে পয়লা কিন্তু বলছেন নিশার আনন্দ হইল না বুঝতে হতা ইলা দলিল দিলে নবী খের হইলা সিনা লাগবো খালি ইমান আনি লইছো নবী আকাইদের কিতাব হইল যে আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো আশা করছি যে আমি এখন নবীলা খান বেটা নবীলা খান বেটা তুমি আসা তোমার লোকে তোমার কাছে মনে ওহি আয় নবীলা খান বেটাতে তুমি মনে হয় একবার মেয়েরা যত শিখ নিছিলাম তুমি নবীলা খান বেটাতে তো তোমার মা থেকে আল্লাহর মা বেরিয়ে যদি জীবনে কিছু হই না যে মা ভাব চলে মার ভাব জুড়িলে তো যোগার তোমার হয় এখন দুরূদ শরীফ পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কিছু হুশিয়ার মানুষ মাদ্রাসার আমির সাহেব আল্লাহ মিলাইয়া দিতে আমরা দোয়া করুন যে একটা আসেন তো যে পাঞ্জাবি এবং হিন্দি দিচ্ছে হুক্কা মানুষ জমানাত থেকে হযরত মদরপুরি রহমতুল্লাহ আলাইহি জমানাত থেকে ওলানা নিসাব বহুত পুরানা সম্পর্ক এরা পুরানা মানুষ বলে আসলে আবাদুল খলিফা হল তো আইসই নয়তো তো বেশি আইতা না কিন্তু শহর কম করতাম আর আল্লাহ হায়াত দিছিলা আজ থেকে মনে হয় 53 বছর আগে তার নুফাত হয়েছে তখন তার বয়স ছিল 160 বছর তাই আসলে দানবী সাহেব হুসেন আহমদ মদনী সাহেবের হাত থেকে বয়সে বড় আসলা তো ও এমনি ওয়াজ গরম করবা লাগিয়েছে তখন কিন্তু তরিকার জিকির যদি হোক এটা কিতাবও লেখা আছে না না কিতাবও লেখা আছে শাহ অলিউল্লাহ জুসে হইতো না হুসে কারবার করা লাগবো জানি না কারণ মানুষের জিকিরও সম্পর্ক তার কর্মলোকে তার জিকিরও সম্পর্ক আল্লাহ মানুষের কলবা সাইন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা মা ফি কুলুবিকুম এটা জোরুর নামাজও পড়া হইছে খাড়াইয়া নিয়ত করতে সময় করে লিছে আশরিফ আব্দুল্লাহ হইয়া ভিতরে ভিতরে জোরুর নামাজ পড়ে তার নামাজ ওই জীব ওই বন্য হইতো না মানুষের অন্তর যে খালিস হইলে এটার আমলের ওজন বেশি থাকে এক মাদ্রাসা আল্লাহ করাইছে শুভে সহযোগিতা থাকুকা আর এই মাদ্রাসায় একটা আমার মনে হয় মৌলানা রফিক সাহেব ওর আব্বাই খাস কোন সময় দোয়া করছো যে আল্লাহ আমার আওলাদের নিয়ে আমরা তরিকার একটা স্মৃতি রক্ষা করিও আরো বড় হইব ইনশাল্লাহ তাই যখন প্রবাসও আসই আর তাই এখানে বেহাওয়া মানুষ না হনো মাদ্রাসা এখন করছো হনো মাদ্রাসা একটা করছো আর গরু দান প্রচুর সহযোগী দান বিবিও তো দান মাছ